আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রতিবার আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে শাপলা আলু দিয়ে কোরাল মাছের ঝোল। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এবং কেমন হয়েছে রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। তো রেসিপিটির জন্য প্রথমে আমি শাপলাগুলো ভালো করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কার্পু মাছ কয়েক পিস। এখন মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজবো। মাছ ভাজার জন্য চুলায় দিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ এবং মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। দুই পাশ আমি উল্টে পাল্টে ভালো করে সময় নিয়ে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আমার শাপলা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ভাবে ভেজে নেব, বেশি কড়া করব না। তো আমি অনেক রেসিপি নিয়ে আসছি, আমার চ্যানেলে অনেক রেসিপি আছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে নিয়ে আসি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন শাপলা আমি চুলায় বসিয়েছি। শাপলা রান্না করার সময় একটু ভাপিয়ে নিতে হয়। তো সামান্য একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য শাপলা ভাপিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি শাপলাটা হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। এতে করে শাপলার ভিতরে পানি থাকে, শাপলা পানিতে হয়, পানির পানি থাকে, পানিগুলো বের হয়ে যাবে। শাপলার যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যাবে। 5 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে ঢেলে নিয়েছি। তো যে তেলে আমি মাছ ভাজি করেছি ওই তেলে আমি এখন শাপলা রান্না বসাবো। তো দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত, নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। বাকি মশলাগুলো অ্যাড করে ঝোলের পানি দিয়ে দিয়েছি যাতে করে আমার মশলাগুলো না পড়ে যায়। তো আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। তো এর আগে আমি পেঁয়াজ কষানোর সময়, পেঁয়াজ নরম করার সময় রসুন দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকে আমি যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে 10 টাকার শাপলা, 20 টাকার শাপলার জন্য এই আপনারা চাইলে বেশি নিলে বেশি ব্যবহার করবেন, কম নিলে কম ব্যবহার করবেন। সবগুলো সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি শাপলার সাথে যেহেতু আলু দিব, শাপলাটা খুবই নরম প্রকৃতির হয়, শাপলা আগে সিদ্ধ হয়ে যায়। তাই আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আগে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ওই পর্যায়ে শাপলা এড করবো। তো আলু সিদ্ধ করার জন্য আমি সামান্য একটু জলের পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু জলের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ, 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। ফিরে এসে দেখতেছি আমার আলুর কি অবস্থা। শাপলার সাথে যে আলু দেবো, আলু রান্না কেমন হয়েছিল। তো আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর পর্যায়ে আমি এড করে দিয়েছি বাপানো শাপলা, যে পানি দিয়ে যে শাপলাগুলো চুলায় ভাপ দিয়েছিলাম ওই শাপলাগুলো আমি এড করে দিয়েছি। দেখুন পানি দিয়ে ভাপ দেওয়ার পরে শাপলাগুলো কালচে কালচে কালার ছিল, এখন একদম পুরো সবুজ হয়ে গিয়েছে। রান্না করার পরও সেম সবুজে থাকবে কালার এবং খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো শাপলা দিয়ে আমি সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাপলা খুব একটা বেশি সময় নেয় না। তো ঢাকা দেওয়ার আগে আমি বাকি মাছগুলো করে দিচ্ছি। যেহেতু শাপলা খুব অল্প সময়ে হয় তাই আমি ঝোলের পানিটাও এড করে দিচ্ছি। একবারে রান্না করবো, আজকে আর কষানো পানি দেবো না। তো একবারে রান্না করার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি এবং ঝোলের পানিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিলাম। নেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ফিরে এসেছি। 2 মিনিট পরে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে মিক্স করে নেবো শাপলার সাথে টমেটোটা। মিক্স করে নিয়ে
মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পরে আবারও ফিরে এসেছি। ফিরে এসে দেখছি যে কেমন হয়েছে আমার রান্না। অলমোস্ট আমার শাপলা রান্না হয়ে গিয়েছে। শাপলা দিয়ে ঝোল। আশা করি সিম্পল এবং ইজি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।